বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনাদের আজকে মঙ্গলবার আর বাড়ি বাড়ি যাবে বিএলও। ইনভাইটেশন ফর্ম কিন্তু আজ থেকে শুরু হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া। যারা অনেকেই এমন দুশ্চিন্তায় রয়েছেন যে আমার তো বিয়ে হয়ে এক দেশ থেকে আরেক দেশে বা এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়েছি, আমার বুথ চেঞ্জ হয়েছে, তাহলে আমার কি হবে? যারা বিবাহিত তাদেরকে কোন ডকুমেন্টস দেখালে আপনারা বিএলও তরফে নির্বাচনের কমিশনারের তরফে আপনারা যাচাই করতে পারবেন, না আপনারা প্রমাণ করতে পারবেন যে আপনারা ভারতীয়? কোন ডকুমেন্টসটি দিলে আপনাদেরকে এই বিবাহিত যারা মহিলা রয়েছেন তারা কিভাবে বাঁচবেন এই এসআইআর এর হাত থেকে? এবং তার সাথে আরো একটি কথা আপনাদেরকে জানাই যে 35% নাম কিন্তু মিলে গিয়েছে 2002 লিস্ট থেকে 2025 লিস্ট পর্যন্ত। 35%, কেবলমাত্র 35% নাম মিলেছে, বাদ বাকি এখনো পর্যন্ত নাম মেলানোর চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা কি কোন ডকুমেন্টস দেখালে বাঁচবে? এবং তার সাথে আরো একটি কথা আমি জানাই, দুর্গাপুরে সৌরভ বারিক আজ নতুন ভাবে এসডিওর পদে এসেছে এবং তিনি ওসি, দুর্গাপুরের যে ওসি রয়েছে অনামিকা সাহা, তার সাথে বেশ কিছু বৈঠক করে নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু পেশ করা হয়েছে। কোন কোন কথা বলা হয়েছে সমস্তটা জানাবো আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। 2002-2025 সালের ভোটার তালিকায় নাম মিলছে মাত্র 35% ভোটারের। ব্যারাকপুর মহকুমা 2002 থেকে এবং 2025 ভোটার তালিকায় 35% ভোটারের নাম মিলছে, অর্থাৎ দুটি তালিকাতে রয়েছে এই ভোটারের নাম। এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে মহকুমা এলাকায়। আজ মঙ্গলবার থেকে স্পেশাল ইন্টেনসিভ রিসিভ এসআইআর এর কাজ শুরু হবে। তার মধ্যে সোমবার নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দুর্গাপুর এসডিও পদে থাকা সৌরভ চট্টোপাধ্যায়। ব্যারাকপুর এসডিও পদে থাকা সৌরভ বারিক আজ মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরে যোগ দেবেন। নতুন এসডিও দায়িত্ব নিয়ে ওসি ইলেকশন অনামিকা সাহা সহ নির্বাচন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে ম্যাচিং ভোটারের পরিসংখ্যা উল্লেখ করা হয়। বিএলও নিয়োগ থেকে শুরু করে ভোটার তালিকায় সংক্রান্ত সমস্ত কাজের খুঁটিনাটি আলোচনা করেন তারা। বুথ লেভেলের অফিসাররা বিএলও যেন মঙ্গলবার থেকে কাজে নেমে পড়েন তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্বভার গ্রহণ করে এসডিও বলেন, এখন প্রধান এবং কেবলমাত্র কাজ হচ্ছে এসআইআর, তা যাতে নির্বিঘ্নে হয় সেটাই দেখছি। 35% ভোটারের 2002 এবং 2025 ভোটার তালিকায় নাম মিলে গিয়েছে, বাকিরা কোথা থেকে এলেন সেটা দেখা হবে। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে যাদের ওই সময় ভোটার তালিকায় নাম তোলার বয়স হয়নি, বাকিদের যথোপযুক্ত নথি জমা দিতে হবে। তবে মহকুমা শাসকের আশ্বাস, সঠিক কাগজপত্র দেখাতে পারলে কোনো সমস্যা নেই। যদি কোনো মহিলা বিয়ে হয়ে এখানে আসেন তার কোনো সমস্যা হবে না। বিএলওর প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, সব কিছু খতিয়ে দেখেই ভোটার তালিকায় নাম তোলা হবে। সমস্তটা দেখতে পেলেন যে সৌরভ বারিক যে নতুন এসডিও পদে মহকুমায় এসেছে এবং যে অনামিকা সাহার সাথে বৈঠক ছেড়েছেন, সেখানে কি কি বলা হয়েছে এবং বিবাহিত মহিলা যারা রয়েছেন তারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন, তো তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং কারোর যদি বাড়ি বন্ধ থাকে, আরও একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই ভিডিওতে, যে কারোর যদি বাড়ি বন্ধ থাকে বা তালা মারা থাকে, বিএলও কিন্তু কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না, কারণ তাকে জিও ট্যাগিংয়ের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে জানিয়ে দিতে হবে এবং পরবর্তীতে তাকে আবারও কিন্তু সেই বাড়িতে এসে সম্পূর্ণভাবে যাচাইকরণই করতে হবে। আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সমস্তটাই। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।